আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক বললাম নাকি ব্যাঠিক বললাম? স্বার্থ ছাড়া কি আপন পাওয়া যায়? না যায় না। আপনার স্ত্রী কোনো না কোনো স্বার্থের জন্য থাকে। আপনার সন্তান যতদিন দিতে পারবেন ততদিন বাবা বলে ডাকবে, যখন দিতে পারবেন না চিন্তা করবে বাবা যদি এই বাড়ি থেকে বিদায় নিত তবেই তো বেঁচে যেতাম। আরো যদি উৎকৃষ্ট উদাহরণ দিই, সবার ব্রেনে সহজেই ধরবে। গতকালকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, সমান করে দিয়েছে, সমতল করে দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো, যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো, এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী যে বলতো বঙ্গবন্ধুর হত্যার পরে সেই একমাত্র নাকি প্রতিবাদ করেছিল। গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো, তখন ওখানে বাঘা সিদ্দিকীকে পাওয়া গেল না, কুত্তা সিদ্দিকীও আসলো না। ওখানে কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওবায়দুল কাদের থেকে শুরু করে এই জিগরগাছা, চৌগাছা, মনিরামপুর, যশোর নেতা আছে না নাই? কোন নেতা ওখানে কি গেছে? যাই নাই। কেন যাই নাই? কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে, যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে, খেয়েছে, ততদিন তার পক্ষে গেয়েছে। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন এই লোকেরা এখন আর বলে গাওয়া হবে না। ঠিক না বেটা? প্রমাণ পাইছেন? একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো, বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো, ভাস্কর্যগুলো ভাঙা হলো, বড়
লিডার এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না, হুজুর কথা বলবেন সাবধানে, মাহফিল বন্ধ করেছে। এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন? তার মানে তুমি বেঈমান, স্বার্থপর, তোমার মতো নেমো খারাপ আওয়ামী লীগ করার অধিকার রাখে না। ওয়াজ হবে আওয়ামী লীগের পক্ষে, ঠিক না ঠিক? এত বড় বড় নেতা সংসদে গল্প শোনায়, আমরা যদি রাজপথে নামি বানের পানির মতো ভেসে যাবে। আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, কত স্মৃতি বিজড়িত। এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই, সুতরাং চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে যদি কথা বলে ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন। নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও, নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে এসে দেখাও, নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও। সেটা না দেখায় চায়ের দোকানে বিড়ি টানবার বলবা খেলা হবে। চলবে, খেলা চলবে। দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বলা যাবে না? বেঠিক বললাম না ঠিক বললাম? ঠিক বললে একটু ঠিক বলবেন, বেঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। জবান কি খরচ করা যাবে? এই জবান দিয়েছেন কে? চিল্লায় বলেন জবান দেয়া কার? আমার যুবকেরা ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, ওই পাশে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মজলিসে যদি কথা বলতেন, যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন, বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই, নিজের গায়ের চাদরটা চেলে দিতেন যুবকদের জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদর চেলে দিতেন যে ওগো যুবক বিছাও এবং বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বনবী আপনার চাদরে বসবো, এটা তো হইতে পারে না। আল্লাহ রাসূলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন। আমার যুবকদের, তরুণদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে মহব্বত করেছেন, আপনারা রাসূলের ভালোবাসা। সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে, ঠিক না বেঠিক? যুবকেরা, যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে। এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন, 16টা বছর জামাত ইসলাম করেছে, হেফাজত ইসলাম করেছে, চরমনা ইসলাম করেছে, বিএনপি ইসলাম করেছে, তাবলিগ ইসলাম করেছে, কোন ইসলামে কাজ হয় নাই। যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে স্বৈরাচার শেষ, ঠিক না বেঠে? সুতরাং যুবকদের দাম আছে না নাই? যুবকদের দাম আছে না নাই? এই জন্য আমার যুবকেরা ও দূরে দাঁড়ানো কলিজার টুকরারা, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কি আমরা চাই? কারা কারা চান হাত উঁচু করেন। দাঁড়ানো ভাইয়েরা কি চান না? যদি চান আল্লাহর রহমতের জন্য, আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে, বসার জন্য বলে নাই। কিন্তু আদব হলো কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা যখন হবে সেখানে বসে শোনা। ওগো আমার ভাইয়েরা, এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। ওগো আমার ভাইজানেরা, আমি প্রায়ই বলে থাকি যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে, এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন, উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুনাহ আছে না নাই? নামাজ পড়ি নাই, রোজা করি নাই, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জননী
জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না, বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই, তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চাই না। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি আব্বা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না, আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফেরেশতার মতো মনে করি, সেই মানুষটার আমল নামায় এত গুনাহ, এমন খারাপ কাজ তুমি করতে পারো, স্ত্রীও সংসার করতো না। এমন অনেক গুনাহ আছে যদি সন্তান জেনে যেত রে তাইলে সন্তান বাবা বলে ডাকতো না। আমাদের গুনার খবর জানেন কে? জানেন কে? রাতের অন্ধকারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, আমরা ফাঁকা প্রান্তরে গুনাহ করলাম, অথবা কোন জঙ্গলে গুনাহ করলাম, পৃথিবীর কোন মানুষ যেখানে দেখে নাই সেখানেও কি আল্লাহর চোখ ফাঁকি দিয়া গেছে? না, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাই। পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কৃতকর্ম দেখেন। ওই দিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট, এই কথা যখন বলে কিতাবটা ধরিয়ে দেবে, মানুষেরা বলবে আল্লাহ এটা এমন একটা কিতাব যেই কিতাবে ছোট ছোট কর্ম এড়ায় নাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, কোন একটা কুত্তার বাচ্চা খানায় পড়ে গিয়েছিল, কোন একটা কুকুরের বাচ্চা কোন গর্তে পড়ে কাউ 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 করছিল, এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে, ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই ভালো কাজটাও আমল নামায় লিখে রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে, দুই পাশে গাছ পাতাবাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে, লাঠি দিয়ে টপটপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। আছে না নাই? ঘটে না? ঘটে না? যাওয়ার সময় কচা গাছে একটা মিনিট ঘাড়টা ভেঙে দিলেন, যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে, টান একটা দিয়ে দিলেন। আছে না নাই? কলা গাছের পাতা ঝুলে আছে, টান দিয়েছেন, ও আপনার ঘাড়ে পড়ে রয়েছে, টান একটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে, আপনার কোনো অপরাধ করে নাই, কষ্টও দেয় নাই, এমনি পাতাটা ধরে টান দিয়েছেন, ওর বগল থেকে ছিঁড়ে চলে গেছে, এই যে বগল ছিঁড়া কলার পাতা এটাও আমল নামায় লেখা থাকবে, এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দেওয়া লাগবে। মনে করেন যে না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা, সরিষার কোনা 70 খণ্ড করলে যতটুকু হয় তার থেকেও ছোট হলো যাররা। বোঝা গেছে? একটা সরিষা কতটুকু, এইটারে যদি 70 খণ্ড করেন তাহলে কতটুকু হয়? সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো যাররা। এই যাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ, কুত্তারে পানি পান করাইছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আবার কুত্তার বাচ্চা হয়েছে, কোনো কারণ ছাড়াই পাটকাঠি দিয়ে গাদার তলে কাটি দিয়েছে, কোনো কারণ ছাড়াই কুত্তা দিয়ে পাটকাঠি দিয়ে গুতাচ্ছেন, পাটকাঠি দিয়ে, এরকম আছে না? নাই? এই যে গুতালেন এটাও আল্লাহর আমল নামা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাই দেবেন। আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন এই জন্য আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে, বোর একটা আপনার একটা, এরম এত সহজ জান্নাত, এত সহজ না। মনিরামপুর যদি একটা জমি কিনতে হয়, 1 শতক 5 শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম 50 লাখ টাকার দরকার, ঠিক না বেঠিক? মনিরামপুর শহরে 50 লাখ টাকায় 5 শতক জমি পাওয়া যাবে প্রপারে? তারপরেও যদি পাওয়া যায়, যেতে পারে 5 শতক জমি 50 লাখ টাকা। আর আল্লাহ যে জান্নাত দিবেন, এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ? কয় গুণ? সবাই বলেন কয় গুণ? তো 10 গুণ জান্নাত নিবেন, বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এত সোজা, বিড়ি ঠেনে তে কুলিবিলি করি, তে উজু করি না, পাও ভেজিনি, গুড়ালেও ভেজিনি, হাতাও ভেজিনি, কানেও ভেজিনি, উজুর ফরজ কয়টা এটাও জানেন না ঠিক মতো। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লো না সূরা কি পড়লো তাও জানেন না, খালি ওই টপটপ মারেন আর চলে আসেন। এরকম আছে না নাই? আল্লাহর ওলি পরহেজগার কত যে আছে। আল্লাহ জানাজার দোয়া, প্রতিনিয়ত জানাজা পড়ি, অথচ আমরা জানাজার দোয়া পারি না। আহা, আমি জানাজার দোয়া ধরলাম, 100 জনের 90 জন জানাজার দোয়া জানে না। আমার কাছে প্রমাণ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না, আমি দায়িত্ব নিয়ে বলছি,
আমি প্রমাণ দিতে পারবো আপনাদের। কালেমায়ে তৈয়বা ধরেছি, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহান